আজকে আপনাদের সাথে কোনো রকম গ্যাস ওভেন জ্বালানো ছাড়াই ইনস্ট্যান্ট ক্ষীর দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব। আমার মনে হয় আমার পেজে কেন অনেকের পেজেই এই ধরনের সুন্দর মিষ্টি রেসিপি কিন্তু নেই। আজকে এই দুর্দান্ত মিষ্টি রেসিপিটা শেয়ার করব, একদম কম সময়ে তৈরি হয়ে যাবে, একদম কোনো রকম গ্যাস ওভেন জ্বালানোর প্রয়োজনই পড়বে না। এর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 1.5 কাপ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কেননা কতটা আপনারা মিষ্টি বানাবেন সেই হিসাবে দেবেন। আর এরপরে যে বাটি মেপে আমি চিনিটা দিয়েছি সেই বাটি মেপে 4 বাটি আমি ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিয়েছি। এই নারকেলের গুঁড়ো আর চিনিটাকে ভালো করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ, মানে যতটা নারকেল তার ঠিক ততটা হিসাব করে 4 চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়েছি। এরপরে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে, একদম খুব সামান্য একটু দুধ দিয়ে বা আপনারা জল দিয়েও করতে পারেন, এই ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে। প্রথমে ডোটা কিন্তু একটু চিটচিটে হবে, কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। সময়ের সাথে সাথে কিন্তু এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে। ডোটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। একটা ভাগ সাদা রেখেছি, আর একটা সাদা ভাগ ছোট রেখেছি, আর একটা ভাগে আমি একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে, মিষ্টিটা আমি একটু কালারিং করবো বলে সেটাকে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়েছি। আর যেটা সাদা একটু রেখেছিলাম সেটা থেকে আমি গোল গোল এরকম বলের মতো করে নিয়েছি। এরপরে দেখুন আমি কিন্তু এই অরেঞ্জ যে ফুড কালারটা মিশিয়েছি যেটাতে, তার থেকে আমি অল্প একটু করে ডো নিয়েছি, নিয়ে তার মধ্যে এই গোল সাদা বলটা দিয়েছি, দিয়ে এরকম একটা বড় মণ্ড মতো তৈরি করেছি। এরপরে আমি এটাকে কিন্তু মিষ্টির হাঁড়ি তৈরি করব। এই মিষ্টির হাঁড়ি রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ স্বাদের একদম ইনস্ট্যান্ট একটা ক্ষীরের রেসিপি। আর এরকম হাত দিয়ে দিয়ে শেপ করতে হবে। প্রথমে একটা মাঝখানে এরকম হোল করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো একটু নরম থাকে, তাতে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। মিষ্টিগুলো সময়ের সাথে সাথে সেট হয়ে যাবে যখন আপনি ফ্রিজে রেখে দেবেন। এরকম মাঝখানটা হোল করে নেওয়ার পর একটু হাঁড়ির মুখটা যেরকম হয় সেরকম করে নিতে হবে। এরপর আমি একটা স্কিওয়ার দিয়ে এরকম একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছি। আমি আমার মতো ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো ডিজাইন করতে পারবেন। এইভাবে মিষ্টিটাকে মাটিতে বসিয়ে এরকম একটা হাঁড়ির মতো করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি আরও একটা মিষ্টি আপনাদের করে দেখাচ্ছি। আর হ্যাঁ, প্রত্যেকটা মিষ্টি তৈরি করার সময় কিন্তু পাশে একটু ঘি নিয়ে নেবেন, বারবার হাতে একটুখানি করে ঘি লাগিয়ে নেবেন, তাহলে হাতে আর কোনো রকমভাবে এই চিটচিটে ব্যাপারটা থাকবে না। খুব স্মুথলি আপনারা কিন্তু এটা বানাতে পারবেন। শেপ দেওয়ার চেষ্টা করেছি, মানে একটা ছোট ঘটি মতো, যেমন আমরা মিষ্টির হাঁড়ি সাধারণত হয়ে থাকে। এক হাঁড়ি ভর্তি মিষ্টি থাকলে যেরকম দেখতে লাগে, এরকম করে সমস্ত মিষ্টির হাঁড়িগুলো গড়ে নিয়েছি। এরপরে আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি। যে সাদা রঙের ছোট যে অংশটা রেখে দিয়েছিলাম ডোটা, তার থেকে নিয়ে এরকম ছোট ছোট করে এরকম সরু সরু সুতোর মতো করে করেছি, ডিজাইন করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুন্দর ডিজাইন তৈরি করবেন। এইভাবে চারপাশে হাঁড়ির মুখটা যেরকম হয় সেরকম আমি গোল করে দিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে। অরেঞ্জের সঙ্গে সাদা কম্বিনেশন ভীষণ ভালো লাগছিলো কিন্তু দেখতে। আর মিষ্টির কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। আর আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি, মানে আপনাদের অরেঞ্জ কালার দিতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনারা পিঙ্ক, রেড যে কোনো কালারের দিতে পারেন। মিষ্টিটা আপনারা কালারফুল তৈরি করতেই পারেন। সমস্ত কিলো কিন্তু এরকমভাবে মিষ্টির গলাটা যেরকম, মানে গলার কাজটা আমি এরকম করে নিয়েছি। তারপরে স্কিওয়ার দিয়ে আবারও একটু ডিজাইনটাকে প্রমিনেন্ট করার জন্য আমি একটুখানি এরকম করে দিয়েছি। এরপরে মিষ্টির মুখটা আমি যেন এমন মনে হবে এক হাঁড়ি ভর্তি মিষ্টি আছে, আমি একটু যে ডেসিকেটেড কোকোনাট একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর যখন মিষ্টির মুখটা একদম ভর্তি হয়ে গেছে, তখন এই সাদা অংশটা থেকে ছোট ছোট সাদা বল তৈরি করেছি। যে সাদা ডোটা থেকে বল তৈরি করে সেটাকে এই নারকেলের গুঁড়োর মধ্যে একটুখানি কোট করে এর ওপরে দিয়ে দিয়েছি। অসম্ভব সুন্দর দেখতে হয়েছিল মিষ্টিটা। এবং আমি মানে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরকম মিষ্টি বানিয়ে কিন্তু আপনাকে যে কোনো কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন। মনে হবে যেন দোকান থেকে কিনে এনেই আপনি কাউকে দিচ্ছেন। এইভাবে মিষ্টির মুখগুলো সমস্ত একদম মিষ্টি, এক হাঁড়ি ভর্তি মনে হচ্ছে মিষ্টি, এরকমভাবে তৈরি করে নেবেন। আর একটুখানি কন্ট্রাস্ট করার জন্য আমি এখানে অরেঞ্জের পাশে একটু সাদা রঙের আর একটা মিষ্টির হাঁড়ি বানিয়েছি এবং তার মুখটা করেছি অরেঞ্জ, আর ওপরের বলগুলো দিয়েছি অরেঞ্জ, যেন মনে হচ্ছে এক হাঁড়ি ভর্তি কমলাভোগ। এইভাবে মিষ্টিটা রেডি করে নেবেন। আর মিষ্টিগুলো রেডি হয়ে যাওয়ার পর সুন্দর করে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম ইউনিক একটা রেসিপি। আমার পেজে কিন্তু এই মিষ্টি রেসিপি একদম নেই। ইনস্ট্যান্ট একটা মিষ্টি আপনাদের বানানো দেখালাম। একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। এরপরে একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি।
মাঝখানটা সাদা আর চারপাশটা অরেঞ্জ, আর চারপাশে এই মিষ্টিগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। এই মিষ্টি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অন্তরার পেজটিকে অবশ্যই আপনারা ফলো রাখবেন। আমি প্রতিদিন লাইভে এসে নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করি, তাছাড়াও ভিডিও তো শেয়ার করছি। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন।